রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যায় জড়িতদের গ্রেফতারে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিএনপি। হত্যাকারীদের গ্রেফতার করা না হলে আগামী শনিবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে দলটি। এদিকে বৃহস্পতিবার নিহত আজিজের স্ত্রী সুরাইয়া বেগম রাজধানীর তেজগাঁও থানায় হত্যা মামলা করেছেন বলে জানিয়েছে ডিএমপি। এস এম মাইনুদ্দিনের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। বুধবার রাত ৮টার দিকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে আহত হন স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির। গুলিবিদ্ধ মুসাব্বিরকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার জোহরের নামাজের পর বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরের জানাজা সম্পন্ন হয়। মুসাব্বিরের জানাজায় উপস্থিত হয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শত প্রতিকূলতার মধ্যেও স্বৈরাচারের বিরুদ্ধে মিছিল হয়েছে, যে মিছিলের নেতৃত্বে ছিল মুসাব্বির। এই ঘটনার, এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত, তারা যেই হোক, অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। মুসাব্বির হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিএনপি। একটি ষড়যন্ত্রকারী মহল, তারা নির্বাচনকে বানচাল করার জন্য এই ধরনের হত্যাকাণ্ডের সাথে তারা জড়িত হচ্ছে। আগামী ২৪ ঘন্টার ভিতরে আমার ভাই সহযোদ্ধা এই মুসাব্বিরের যারা হত্যাকারী, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আপনারা করবেন। অবিলম্বে মুসাব্বিরের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে দলটি। এস এম মাইনুদ্দিন রিপোর্ট, ২১ টেলিভিশন, ঢাকা।